এক নিম্নচাপের রেশ যেতে না যেতেই আরেকটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি এখন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে মৌসুমী নিম্নচাপ আকারে আছে। আর এর প্রভাবে দেশের 4 বিভাগে আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টি সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। আর ইতোমধ্যে 4 বন্দরের জন্য দেয়া 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। আজ 17 আগস্ট সকাল 8টা থেকে পরবর্তী 48 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে এসব অঞ্চলে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। আর চট্টগ্রামের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কার কথাও জানায় আবহাওয়া অফিস। তবে 19 তারিখ আবহাওয়া অনেকটা স্বাভাবিক থাকতে পারে, তবে একেবারেই বৃষ্টি থেমে যাবে না, এমনটা জানান আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম। সে সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশি বলেও জানান তিনি। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ যে উপকূলীয় এলাকা এবং এর পার্শ্ববর্তী একটা জায়গায় আমাদের বর্তমানে অবস্থান করছে নিম্নচাপটি। এটা গতকালকে আমাদের লঘুচাপটি ছিল, আজকে সেটা নিম্নচাপে পরিণত হয়েছে এবং এর প্রভাবে সাগরে আমাদের বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। বায়ুচাপের তারতম্য যখন বিরাজ করবে সেখানে প্রচুর বাতাস তৈরি হয়। অনেক সময় 40-50 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এই জন্য আমাদের চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা 4টা সমুদ্র বন্দরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, যেটা আমরা আগে বলেছিলাম সেটাকে আমরা দেখে যেতে বলেছি। আর মাছ ধরার নৌকা বা ট্রলার যেগুলো সাগরে চলাচল করে বা বিচরণ করে, তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আর যেহেতু বায়ুচাপের তারতম্য বিরাজ করছে এবং উপকূলীয় এলাকায় আমাদের সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে, এর কারণে উপকূলীয় এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। গতকালকে আমরা বৃষ্টি দেখেছি, আজকেও দেখছি এবং আগামীকালকে সেটা সম্ভাবনাটা বেশি। আজকে সকাল 8টায় আমাদের 48 ঘন্টার জন্য একটা ভারী বর্ষণের সতর্কবাণী ছিল। সেটা হলো খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট। এই 4টা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং এই 4টা বিভাগে যদি অতি ভারী বর্ষণ হয় অথবা সাময়িকভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং পাহাড়ি এলাকা যেহেতু চট্টগ্রাম, সেখানে আমাদের ভূমিধসের সম্ভাবনা রয়েছে। 18 তারিখ যত সময় গড়াবে বৃষ্টির পরিমাণ ততটা কমে আসতে পারে। 19 তারিখ ইনশাল্লাহ আবহাওয়া অনেকটা ভালো থাকতে পারে, তবে এই না যে একেবারে শুষ্ক থাকবে, বরং বৃষ্টিপাতের ধরনটা একটু শিফট হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট ওই অঞ্চলগুলোতে আমাদের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকতে পারে তুলনামূলক দক্ষিণাঞ্চলের তুলনায়। 19, 20, 21, 22 মোটামুটি একই রকম ওয়েদার থাকতে পারে। মানে বৃষ্টিপাত পরিমাণ কম থাকতে পারে, তার মানে এই যে বৃষ্টিপাত একেবারে টোটালি বন্ধ তা না। ভারী বর্ষণের সম্ভাবনা অনেকটা কমে আসতে পারে 19 তারিখ বা 20 তারিখ থেকে। তারপরে হয়তো বা সামান্য আমাদের তাপমাত্রাটাও কিছুটা বেড়ে যেতে পারে। আজকে এবং আগামীকাল তাপমাত্রা কমার একটা সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তীতে আবার তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে, কিন্তু বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হবে না। বৃষ্টিপাত কন্টিনিউ মোটামুটি চলতে পারে এরকমভাবে, তো পরিমাণ অনেকটা কমে আসতে পারে। যেহেতু এটা ল্যান্ড ডিপ্রেশন হয়ে আছে বর্তমানে, আমরা বলি স্থল নিম্নচাপ, যদি আমাদের উপকূলে কিছুটা অংশ এখনও কভার করে, পরবর্তীতে যত সময় গড়াবে সেটা ল্যান্ডের দিকেই থাকবে। এবং নিম্নচাপে ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের সুস্পষ্ট লঘুচাপ, তারপরে আমাদের নিম্নচাপ, তারপরে আমাদের লঘুচাপ, তারপরে যে মনসুন যে এক্সেস বলি বা আমাদের মৌসুমী বায়ুর অক্ষ, ওটার সাথে মিলিত হয়ে যেতে পারে। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে।